পূজা মণ্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায় ভাই বোনকে আমার শুভেচ্ছা। আজকে বিজয়া দশমীর দিনে আমরা পাড়ায় পাড়ায় আসছি, কারণ আমরা ৩-৪ দিন ধরে বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন করে বেড়াচ্ছি, কারণ আমাদের দায়িত্ব, দল থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এই জায়গাটা আরেকটু পিক যেতে হবে। নিয়ম আছে যে পিছনে বসে থেকে তার সামনে দাঁড়ানো যায় না, এটা একটা ভদ্রতা। আরেকটু করেন, যারা বসে আছে তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। পিছনে বসে থেকে কেউ দাঁড়াতে পারবে। আমি ঘুরে ঘুরে কথা বলছি। দেখেন, 10 দিন ব্যাপী এই শারদীয় দুর্গা উৎসবে আজকে আমরা শেষ দিন বিজয়া দশমীর দিন আপনাদের সামনে হাজির হয়েছি। অসাম্প্রদায়িক বাংলাদেশে, অসাম্প্রদায়িক সাবা উপজেলায় শিমুলিয়া ইউনিয়নে আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই, বোন বোন, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যার যার ধর্ম তারা তাদের ইচ্ছা মতো, স্বাধীন মতো, সাধ্য মতো উদযাপন করবে। আমি যদি মুসলিম হিসাবে আমাদের 2টা ঈদ, রমজান মাস, শবে বরাত, এইসব যদি আমাদের সাধ্য অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী উদযাপন করতে পারি, শতকরা 8 ভাগের হিন্দু এই বাংলাদেশে কেন তারা তাদের ধর্ম ইচ্ছা মতো উদযাপন করতে পারবে না? তারা করছে, কিন্তু এই দুর্গা উৎসবের আগে ফেসবুকে কিংবা কোথাও কোথাও মনে হয় যে এই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা কখনো কখনো একটু ভয় ভীতি, আতঙ্কের মধ্যে থাকে। আমি একটা জিনিস বুঝি না, যে যখনই কোনো সরকার পরিবর্তন হয়, যেমন গত বছর এই দুর্গা উৎসবের আগে এই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের মধ্যে চোখে মুখে যে উৎকণ্ঠা দেখেছিলাম, ভয় ভীতি দেখেছিলাম, আতঙ্ক দেখেছিলাম, এই বছর কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। কেন? ওই সময় একটি সরকারে এমন ভাবে পতন হয়েছে, তারা একটু আতঙ্কে থাকতেই পারে যে এই বছর পূজা উৎসবটা কি আমরা অতীত দিনের মতো করতে পারবো কিনা। কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা কিন্তু হয়নি। এই সাভারে কখনো আমি দেখি নাই। আমি 96 সালে আপনাদের ভোটে এই এলাকার সংসদ সদস্য ছিলাম, 2001 সালেও আপনাদের ভোটে দ্বিতীয়বার সংসদ সদস্য, 5-10 বছর আমি এই এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি দেখি নাই। হুমকি টুমকি অনেকে দিতে পারে, কোনো বিশৃঙ্খলা সাভারে কখনো হয়নি। এবং এটুকু আমি দেখতে ভাষায় বলতে পারি, প্রত্যেকটি সরকার এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক। হিন্দু ধর্ম উৎসবের জন্য কোনো বাধা বিঘ্ন না ঘটে, কেউ যেন কোনো প্রতিমা ভাঙচুর না করতে পারে, কোনো মন্দিরের জন্য হামলা না হয়, সেজন্য কিন্তু প্রশাসন খুবই তৎপর। আপনারা জানেন কি হয়েছে, প্রত্যেকটা মন্দিরে 6 জন করে আনসার, তার মধ্যে 4 জন পুরুষ, 2 জন মহিলা দেওয়া হয়েছে। এবং আমার জানা মতে আজকে শেষ দিনে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর নাই। আমরা আশা করছি আপনারা যে আশা ভরসা নিয়ে আপনাদের এই দুর্গা উৎসব নিয়োগ করেছিলেন, সেটা অবশ্যই সৃষ্টিকর্তা পূরণ করেছে। দেখেন, আপনাদের লক্ষ্মী পূজা, কালী পূজা, বাসন্তী পূজা, আরো যেগুলা পূজা আছে, এগুলা কিন্তু পূজা বলা হয়, কিন্তু দুর্গা পূজাকে পূজা না বলে দুর্গা উৎসব বলা হয়। এই কারণে বলা হয় যে এটা 10 দিন ব্যাপী একটি পূজা। আমরা 6ষ্ঠী দিন থেকে হয়তো বিভিন্ন মন্দির দর্শন যাই। এইটার সাথে যত পরিবার জড়িত, এখানে যত হিন্দু ভাই বোন উপস্থিত আছেন, তার থেকে বেশি মুসলমান ভাই বোন কিন্তু উপস্থিত। উৎসাহটা আপনাদের থেকে আমাদের কিন্তু কম না।
আমি আসছি কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে, যেন এই মন্দিরটা দেখতে হবে, এটা আমার নৈতিক দায়িত্ব। আর আমরা কেন এটা দেখতে আসি? আমাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন। একজন মুসলমানকে দাওয়াত দিলে, যে মুসলমান দায়িত্বশীল, যে মুসলমানের কিছু নৈতিক দায়িত্ব আছে, যে মুসলমান রাজনীতি করে, যে মুসলমান একজন নেতা, তা অবশ্যই তাকে দাওয়াত দিলে তার যেতে হবে। দ্বিতীয় কারণ হলো, দল থেকে আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে তোমরা যারা ইলেকশন করতে চাও, ইলেকশন করবে, তাদের দায়িত্ব হলো যে পূজা মণ্ডপে যাও, হিন্দুদের পাশে থাকো, তাদের সাহস দাও, সান্ত্বনা দাও, তাদের আস্থা অর্জন করো, ভোটারদের সাথে দেখা সাক্ষাৎ করো। কারণ এই নির্বাচন অন্যান্য আগের নির্বাচনের মতো সিল মেরে বেড়ে বাক্স ভরা যাবে না। এই নির্বাচনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, জনগণের ভোট দিবে, অতএব সেখানে কষ্ট করে জিততে হবে, জনগণের ভোট নিয়ে এমপি হতে হবে। অতএব এই হিন্দুরা কেমন আছে তাদের খোঁজ খবর নাও। তারা এই দেশের নাগরিক, তাদের সন্তানরা আশেপাশে স্কুলে পড়াশোনা করে, তারা চাকরি কিংবা ব্যবসা করে কিংবা অন্য কিছু করে জীবিকা নির্বাহ করে। অতএব এইসব নাগরিক ভোটারদের পাশে তোমাদের থাকা নৈতিক দায়িত্ব। অতএব সেই কাজ করার জন্য কিন্তু আমরা আজকে অনেক নতুন প্রজন্মকে দেখছি, দেখে আমার নিজের কথা এখন আমি 2-1 মিনিট, নিজের গান নিজেই গাইতে হয়, অন্য গাইলে হয় না। আমি ক্যাডেট কলেজ থেকে 1980 সালে, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি 1987 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস মেডিকেল সায়েন্সের বেসিক ডিগ্রি বাংলাদেশে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি আমি পাস করেছি। ইন্টার্নি করে আরো 2-1টা ট্রেনিং নিয়ে 10 বিসিএস পাস করে, হেলথেরও কিন্তু বিসিএস আছে, সরকারি কর্মকর্তাতে। আমার প্রথম পোস্টিং হয় কিশোরগঞ্জ ইকনা উপজেলাতে 91 ডিসেম্বর। সেখানে কয়েক বছর চাকরি করার পরে লাস্ট আমি পোস্টিং নেই সাভার হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসাবে। তারপরে মাথায় পলিটিক্স ঢুকে গেল, কারণ আমার বাবা 43 থেকে 88 সাল দেওয়ানিদ্দিন সাহেব আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন পরপর 9 বার। তারপর 79 সালে উনি বিএনপি মনোনয়নে ধানের শীষ নিয়ে এই এলাকা থেকে এমপি হন। উনি 90 সালে মারা যান। 86-88 সালে বিএনপি নির্বাচনে যায় না। এবং আমি 96 এর নির্বাচন করার আগে সরকারি বিধি মোতাবেক কোন সরকারি কর্মকর্তা এই পদে থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আমি বাধ্য হলাম সেই ডিজাইন করে 96 সালে সে জুন মাসের নির্বাচনে, 7ম এবং 2001 সালে অক্টোবর মাসের নির্বাচনে আমি দ্বিতীয়বার 10 বছর এলাকার সংসদ সদস্য ছিলাম। তারপর কাহিনী আপনারা জানেন, আমি 2008 সালে নির্বাচনে বিএনপি ক্যান্ডিডেট ছিলাম এই এলাকায়। আমি 14 সালে বিএনপি যাইনি। 2018 সালে যে নির্বাচন হয়েছে, দিনের উপর রাতে হয়েছে, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। 24 সালে বিএনপি যায় নাই। এই দলের সাথে আছি, পালিয়ে পালিয়ে এই দেশেই আছি। আমেরিকা কোথাও গিয়ে ওখানকার সিটিজেন নেই। আমার নামে মাত্র 53টি মামলা, আমি মাত্র 3 বার জেলে গেছি। আল্লাহ সুস্থ রেখেছে, হায়াত দিয়েছে দেখে আমি এখনো বেঁচে আছি। 5ই আগস্ট এই যে ছাত্র শ্রমিক জনতা যারা 1500 শহীদ হয়ে এই দেশটাকে স্বাধীন করলেন, মুক্ত করলেন, তাদের উসিলায় এখন এলাকায় আসতে পারি। 15, 16, 17 বছর কোন এলাকায় যাইতে পারি নাই, নিজের গ্রামও যাইতে পারি নাই, ঈদের নামাজও পড়তে পারি নাই। কিছু করার নাই, আল্লাহ যেরকম নির্ধারণ করেছেন সৃষ্টিকর্তা, সেটা আমাদের মানতে হয়েছে। এখন প্রস্তুতি নিচ্ছি, ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন করব। আমার ছোট ভাই বিপ্লব আমার ইউনিয়নের 2 বার চেয়ারম্যান ছিলেন, একবার ভাইস চেয়ারম্যান ছিলেন। আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু আমাদের 15-16 বছর রাজনীতি করতে দেয়নি। এবং দেখেন, আপনি একজনকে ঠেইলা নিচে ডাবায় রাখলে কিন্তু তার মুখ পথ আপনি বন্ধ করতে পারেন না। কারণ এই দেশ স্বাধীন। 71 সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছে এই কাউকে নিষ্পেষণ করার জন্য না, কাউকে চাপে রাখার জন্য না, কোন দলকে রাজনীতি করতে দিবে না, এই নিয়ম নিয়ে 71 সালে যুদ্ধ হয়নি। আমি যেটা বলতে চাই, আমি আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই, আপনাদের কল্যাণে আমার বাকি জীবন উৎসর্গ করতে চাই। আমি আপনাদের
যে এটা একটা কঠিন নির্বাচন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা 2 বছর জেলে রেখেছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে সে 8 সালে দেশ থেকে চলে গেছে, তারপরও তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা 2-3টা মামলা রায় দিয়েছে। এখন এসব কোনো মামলাই নাই। আমরা আশা করছি বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল, যাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এখানে কোনো নেতা কর্মী নাই যার নামে কোনো মামলা নাই, অনেকে জেলেও যেতে হয়েছে। আমরা আশা করছি যে জনগণ আমাদের কষ্টের কথা ভুলে যায় না, তারা অবশ্যই বিবেচনা করবেন কারা জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকতে চায়। আমাদেরকে 15-16 বছর জনগণের সাথে থাকতে দেওয়া হয় না। আমি আপনাদের কাছে এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, ধানের শেষে ভোট চাই। আপনারা ভোট দিয়ে আমাদের নেত্রীকে সরকার পরিচালনার দায়িত্ব যেন সে পায়। এবং অতীতে অনেক কিছু হয়েছে, জুলুম, অত্যাচার, এবং দেখেন এমন ভাবে হইতো যে এক একটা অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা আসতো, 10 জন বক্তৃতা দিচ্ছে, সবার সময়ের মূল্য আছে। আমরা একটা জায়গায় 2 ঘন্টা বক্তৃতা শুনবো, এটা আমারও সময় নাই, আপনাদেরও সময় নাই। এই দেশ শান্তির দেশ, আমরা সবাইকে নিয়ে একটি শান্তির জায়গা তৈরি করতে চাই। আমরা এইসব জনগণ কারো কাছে চিনবি না। আমি যখন ভোটে পাস করব তখন আমাকে হিসাব করে চলতে হবে, আর আমি যখন সিলমারে পাস করব তখন গরু সাইকেল চেয়ারম্যান মেম্বার এমপি হইলে তাদের কাউকে সম্মান করা প্রয়োজন নাই। কিন্তু আমি যখন ভোটে পাস করব তখন এই মানুষকে সম্মান করতে শিখবো, কারণ এদের হাতেই আমার ভাগ্য, আমার নেতৃত্ব। এটা মনে রাখবেন, এই সামনে ভোটেই পাস করতে হবে, এবং ভোটে কোনোদিন সুষ্ঠু ভোটে গরু ছাগল এমপি হয় না, মনে রাখেন। যারা কোনোদিন মেম্বার হইতে পারে নাই, চেয়ারম্যান হইতে পারে নাই, তারা বাংলাদেশে এমপি হয়েছে। সংসদ এমন একটা জায়গা, এখানে গান গাওয়ার জায়গা না, এখানে অভিনয় করার জায়গা না। তাকে ধৈর্য আইন এমপি বানাইছেন, লাভ কিন্তু হয় নাই। আপনার এত সাজানো গোছানো বাগান, সেই বাগান যখন তছতছ হয়েছে, কেউ আপনার দিকে রক্ষা করার জন্য আগে আসে না। অতএব জনগণের কল্যাণে আমরা যেন কাজ করতে পারি, যে দল ক্ষমতা আসবে তারা যেন কাজ করতে পারে। কারণ এই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বলছেন, জনগণই সব ক্ষমতা অবশ্য। জনগণ ভোট দিয়ে একটি দলকে ক্ষমতায় বসাবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। জনগণই ভোট দিয়ে প্রত্যেকটা এলাকায় তার জনপ্রতিনিধি নির্বাচন করবে। নেতৃত্ব মানে কর্তৃত্ব না, নেতৃত্ব মানে টেক কেয়ারিং, সেবা। আমি একজন সেবক, আমি নেতা না আমাকে সবাই সালাম দিবে, রাতে গিয়ে টাকা দিবে, আমি যারা ইচ্ছে তাদের পুলিশ দিয়ে ধরামো, ওরে ধৈর্য নিয়ে আমি 3টা মামলা দিব, ওর জমি দখল করবো, ওর বাড়ি দখল করবো। এটা কোনো নেতার কাজ না, এই দিন শেষ, এটা মনে রেখে। আর আমরা যেন ভুলে না যাই, যারা বাড়াবাড়ি করেছে তারা এখন দেশেই নাই। অতএব আমরা যদি না বলে যাই, এই শিক্ষা আমাদেরকেও কিন্তু সময় মতো পায়া বসবে যে আমি জনগণের কল্যাণে কি কাজ করলাম। আমি আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই। আগামী নির্বাচনে আপনারা আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে আপনাদের খেদমত করা, আপনাদের পাশে থাকা, আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। মহান সৃষ্টিকর্তা আমাকে যেন সেই তৌফিক দেয়। আমি আর বক্তব্য রাখবো না, আমার অনেক জায়গায় যেতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ, আমার অনেক ভালো লাগলো। অনেক মন্দিরে যেহেতু এত হিন্দু মা বোনকে সাধারণত দেখি না, সেজন্য ইচ্ছা করে অনেক কথা বললাম। অন্য জায়গায় কথা বলার সুযোগ পাই না, সালাম টালাম দিয়ে চলে যাই। কোথাও গিয়া দেখি যে 7 জন হিন্দু ভাই বোন বসে আছে, সেখানে তো কথা বলবো কার সাথে? এরা তো আমাকে চিনে, এদের জন্য তো কথা বলি না, কথা বলি আপনাদের জন্য। আপনারা আমাকে অনেকে চিনেন না, জানেন না, অনেক নাম শুনছেন, আজকে সামনাসামনি দেখলেন। আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, এটি আমার প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি তো দেখা হবে, আপনাদের সাথে আমি আছি।